হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বন্ধু কোনো কারণবশত ভিডিওতে ভয়েস দিতে পারছে না, যার জন্য আমরা ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। তো এখন থেকে আমি ভয়েস কভার করার চেষ্টা করব। যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা হয়তো জানেন যে আমরা ডেমন স্লেয়ার সিজন 4 এর 4টি এপিসোড এক্সপ্লেন করেছিলাম। আমাদের চ্যানেলে সেই 4টি এপিসোডই পেয়ে যাবেন। বাকি যে 3টি এপিসোড এক্সপ্লেন করতে পারিনি, 3টি ভিডিওতে সেই এপিসোডগুলো শেষ করে দেব। তো আর বেশি কথা না বলে ডেমন স্লেয়ার সিজন 4 এর 5 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করা যায়। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম তানজিরো মিস্ট হাসিরা মইচিরো ট্রেনিং 5 দিনে শেষ করে। তারপর তানজিরো লাভ হাসিরা মিৎসুরির কাছে আসে, যা দেখে মিৎসুরি অনেক খুশি হয় এবং তানজিরোর জন্য নিজের হাতে পেন কেক বানায়। তো তানজিরো কোনোদিন পেন কেক খাইয়েনি, যার জন্য মিৎসুরি নিজের হাতে তাকে খাইয়ে দেয়। আর তানজিরো প্রথমবারের মতো কেক খেয়ে অনেক মজা পায়। তো তারপর মিৎসুরি তানজিরোকে ট্রেনিং করার জন্য একটি ড্রেস দেয়। আমরা দেখতে পাই মিৎসুরি সকল স্লেয়ারদের মেয়েদের ড্রেসের মতো ড্রেস দেয়, যা দেখে সকলে অনেক লজ্জা পেতে থাকে। তারপর মিৎসুরি মিউজিক অন করে সকল স্লেয়ারদের মিউজিকের তালে তালে নাচতে বলে, কেননা নাচের মাধ্যমে শরীরের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায়। তারপর মিৎসুরি সকল স্লেয়ারদের স্ট্রেচিংও করায়। ডেমো দেখানোর জন্য একটি স্লেয়ারের 2 পা সজোরে ফাঁক করে দেয়, আর ব্যথায় সেই স্লেয়ারটি চিৎকার করে ওঠে। আর প্রথমবারের মতো তানজিরো এই ট্রেনিংটি দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর মিৎসুরি তানজিরোকে ট্রেনিং করানোর জন্য ডাকে। তখন তানজিরো মনে মনে ভাবে, আজকে আমার কাম সারা। তারপর মিৎসুরি তানজিরোকেও একই ট্রেনিং করায়। মিৎসুরি ট্রেনিং শেষ করে তানজিরো তারপর ওবানে ট্রেনিং করার জন্য তার মেনশনে আসে। তানজিরো এখানে এসে অনেক এক্সাইটেড ছিল। তারপর তানজিরোকে ওবানায় চুপ করিয়ে দেয় আর বলে, মিৎসুরি ট্রেনিং এ তুমি অনেক মজা করেছো, তাই না? তো আমরা দেখতে পাই মিৎসুরির কাছে যখন তানজিরো ছিল, তখন মিৎসুরি ওবানাইকে চিঠির মাধ্যমে বলেছিল যে আজকে ট্রেনিং শেষে আমি তানজিরোর সাথে চা খেয়েছি। তানজিরো যখন মিষ্টি কোনো জিনিস খায় তখন তাকে অনেক সুইট লাগে, আর এই চিঠিটি পরে ওবানাই অনেক জেলাসি ফিল করে। এজন্য তানজিরোর উপর ওবানাই একটু রাগ হয়ে আছে। আর ওবানাইকে রাগান্বিত দেখে তানজিরো কিছুই বুঝতে পারছে না। সে মনে মনে ভাবছে, ওবানাই আমাকে এত ঘৃণা করছে কেন। তারপর ওবানাই তানজিরোকে নিয়ে ট্রেনিং রুমে যায়। আর ট্রেনিং রুমে গিয়ে তানজিরো দেখতে পায় যে ওবানাই সকল স্লেয়ারদের বেঁধে রেখেছে। তারপর ওবানাই তানজিরোকে বলে, সকল স্লেয়ারদেরকে আঘাত না করে এখানে তোমাকে তলোয়ার চালানো শিখতে হবে। তখন তানজিরো মনে মনে ভাবতে থাকে, এ ঘর তো মৃত্যুর কারখানা। তখন তানজিরো ওবানাইকে জিজ্ঞাসা করে, ওরা কি কোনো ক্রাইম করেছে যার জন্য ওদেরকে বেঁধে রেখেছো? তখন ওবানাই বলে, হ্যাঁ, এরা ক্রাইম করেছে, আর এদের ক্রাইম হলো জলদি না শিখা আর আমার সময় নষ্ট করা। সবকটা নিকম্মার ডেকি। তারপর ওবানাই তানজিরোকে স্লেয়ারদের মাঝখান দিয়েই তার টার্গেটকে হিট করে দেখায়। সকল স্লেয়ারদের থাকা সত্ত্বেও ওবানাই তার তলোয়ারটি অনেক স্পিডেই চালাচ্ছিল। এরপর আসে তানজিরোর পালা। স্লেয়ারদের গায়ে যাতে তলোয়ার না লেগে যায় এজন্য তানজিরো খুবই আস্তে আস্তে তলোয়ার চালাতে থাকে, যা দেখে ওবানাই খুবই রাগান্বিত হয়ে যায় আর বলে, তুমি কি এই জায়গায় মজা করতে এসেছো না ট্রেনিং করতে এসেছো? নাও, এখন আমার গায়ে এদের মধ্যে দিয়ে হিট করে দেখাও। তখন তানজিরো ভয়ে আস্তে আস্তে ওবানাইকে অ্যাটাক করার চেষ্টা করে। তানজিরো ওবানাইকে আঘাতই করতে পারছিল না, উল্টো ওবানাই তানজিরোকে আঘাত করে দেয়। তারপর ওবানাই বলতে থাকে, নাও, এখন আবার চেষ্টা করো। এরকম করে তারা সারাদিনই ট্রেনিং করতে থাকে। ওবানাইয়ের তলোয়ার স্লেয়ারদের মাঝখান দিয়েই আঁকাবাঁকা হয়ে সাপের মতো করে চলছিল আর তানজিরোকে অ্যাটাক করছিল। তানজিরো খুবই স্লো ছিল। তানজিরো যখনই অ্যাটাক করতে যায় তখনই সে স্লেয়ারদের মনের কথা শুনতে পায়। স্লেয়াররা মনে মনে বলছিল, তানজিরো আমাকে আঘাত করো না, দয়া করে আমাকে আঘাত করো না। এই জন্য তানজিরোর মাথা আরো নষ্ট হতে থাকে। তখন ওবানাই তানজিরোকে মারতে থাকে এবং বলতে থাকে, ওদের কথা বাদ দাও আর ট্রেনিং এ ফোকাস দাও, নিকম্মার ডেকি। তারপর তানজিরো সাহস করে তার তলোয়ারটি শক্ত করে ধরে এবং পিছনের দিকে যখনই উঠায় তখনই তার পিছনে যে একটি স্লেয়ার ছিল তার বুকের ভিতর লেগে যায়, যার জন্য সে তাকে সরি বলে। ট্রেনিং করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সকল স্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তানজিরো ট্রেনিং করতেই আছে, কারণ তানজিরো চায় না তার জন্য যাতে কারো কষ্ট হোক। আর তানজিরোকে এত কষ্ট করতে দেখে সকল স্লেয়াররাও আস্তে আস্তে ট্রেনিং এ মনোযোগ দেয় এবং ট্রেনিং করতে থাকে। ট্রেনিং শেষে সকল স্লেয়াররা মিলে গরম পানিতে গোসল করতে যায়, আর গায়ে আঘাত থাকার কারণে তারা অনেক ব্যথা অনুভব করে। তারপর দিন তানজিরো আবার ওবানাইয়ের সাথে ট্রেনিং এ যোগ দেয়। সেদিনও তানজিরো খুবই স্লো ছিল এবং তৃতীয় দিনও তানজিরো অনেক মার খায়। চতুর্থ দিন তানজিরো মনে মনে ভাবে, আজকে শুধু আমি ওবানাইকে টার্গেট করব, আর কাউকে আমার দেখার প্রয়োজন নেই, কারণ আসল লড়াইয়ে যদি আমার তলোয়ার কোনো গাছে আটকে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তাই আমি ওবানাইকে টার্গেট করব। তখন তানজিরো ইমেজিন করতে থাকে যে
সে এখন জঙ্গলের ভিতরে আছে এবং তার টার্গেট একটাই। আর এটা ভেবে তানজিরো ওবানাইয়ের উপর অ্যাটাক করতে থাকে এবং অবশেষে তানজিরো ওবানাইকে আঘাত করতে সক্ষম হয়। তানজিরোর আঘাতে আমরা দেখতে পাই ওবানাইয়ের ইউনিফর্ম ছিঁড়ে গিয়েছে। তখন ওবানাই তানজিরোকে বলতে থাকে, তোমার ট্রেনিং এখন শেষ হয়েছে, তুমি এখন এখান থেকে যেতে পারো। তখন তানজিরো তাকে শুকরিয়া জানায়। তখন ওবানাই তানজিরোকে বলে, হ্যাঁ হ্যাঁ যাও, এখন এখান থেকে যাও। আর হ্যাঁ, খবরদার মিচ্ছুরির সাথে বেশি বন্ধুত্ব করার চেষ্টা করো না। তানজিরো তখনও বুঝতে পারছে না যে ওবানাই কেন তার সাথে এত রাগ করে আছে। তানজিরো তারপর সেখান থেকে বিদায় নিয়ে সানিমির কাছে ট্রেনিং করার জন্য আসতে থাকে। হঠাৎ করে তানজিরোর সামনে জেনিৎসু চলে আসে, যা দেখে তানজিরো খুবই ভয় পেয়ে যায়। জেনিৎসু কাঁদতে কাঁদতে তানজিরোকে বলে, আমাকে বাঁচাও তানজিরো, আমাকে পালাতে সাহায্য করো। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আমি টিকটিকির মতো দেয়ালে লাফিয়ে লাফিয়ে এখানে এসেছি। আসলে জেনিৎসু সানিমির ট্রেনিং থেকে পালানোর জন্য এরকমটাই করেছিল। আর তানজিরো এই ব্যাপারে কিছুই জানতো না, কারণ তানজিরো অনেকটা লেট করেই এই ট্রেনিং এ এসেছে, যার জন্য ইনোসুকে এবং জেনিৎসু তানজিরো থেকে আগে ট্রেনিং এ আসে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই পাগলা টিচার সানিমি এসে জেনিৎসুকে ধরে ফেলে আর বলে, হয় তুমি এখনই আমার সাথে ট্রেনিং এ ফেরত যাবে, নয়তো আমার হাতে এখনই মরবি। আর এই কথা শুনে জেনিৎসু বলতে থাকে, একটু দয়া করো ভাই, আমার উপরে একটু দয়া করো। আর এই কথা শুনে পাগলা সানিমি আরো পাগলা হয়ে যায় এবং কানের নিচে একটা বসায়, যার জন্য জেনিৎসু অজ্ঞান হয়ে যায়। তারপর সানিমি তানজিরোকে বলতে থাকে, জেনিৎসুকে নিয়ে আমার পিছনে পিছনে আসো। আর যেতে যেতে তানজিরো সানিমির অনেক তারিফ করে এবং তাকে বলতে থাকে, আজ থেকে আমি আপনার ট্রেনিং এ যোগ দিব। তখন পাগলা সানিমি বলতে থাকে, বেশি চালাকি করার চেষ্টা করো না, আমি তোমাকে পছন্দ করি না। তখন তানজিরো বলে, হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি না, কারণ তুমি নেজুকোর উপর অনেকবারই অ্যাটাক করেছো। আর এই কথা বলে তানজিরো সবার আগে আগে চলে যায়। আর এই কথা শোনার পর সানিমি ওই জায়গায় রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকে। তো তারপর আমাদেরকে সানিমির ট্রেনিং এর দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই পাগলা সানিমি সকল স্লেয়ারদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে। তখন এই তানজিরো বুঝে যায় যে জেনিৎসু কেন এখান থেকে পালানোর চেষ্টা করছিল। আসলে সানিমির কোনো দয়া মায়া নাই, এই পাগলাটা ইচ্ছা মতো স্লেয়ারদেরকে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে রক্তের বমি না এসে যায় আর অজ্ঞান না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মারতেই থাকে। এটা সেই লেভেলের পাগলা, যার জন্য আমি পাগলা সানিমি বলে ডাকি। আর আপনারা কে কি বলে ডাকেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো যাই হোক, তানজিরো তখন মনে মনে ভাবছিল, এই পাগল সানিমির থেকে তো অভিনয় অনেকটাই ভালো ছিল, কমসে কম তো আমাকে ব্রেক দিত। আর ঠিক তখনই জেনিৎসুর জ্ঞান ফিরে আসে। আর আমরা দেখতে পাই জেনিৎসু তানজিরোকে এমন ভাবে দেখছিল যাতে মনে হচ্ছে জেনিৎসুর বউ বাগিয়ে নিয়ে এসে তানজিরো। আর এদিকে পাগলা সানিমি তানজিরোর উপর একটু বেশি শক্ত ছিল, একটা মারও সে মাটিতে ফেলতে দিচ্ছিল না, সবটি মারি তানজিরোর উপরে পড়ছিল। ট্রেনিং এর প্রথম দিনই তানজিরোর চেহারার 12টা বাজিয়ে দিয়েছে সানিমি। ট্রেনিং শেষে তানজিরো তার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ সে জ্ঞান্নার কথা বলার শব্দ পায়। তানজিরো দেখতে পায় জ্ঞান্না তার বড় ভাই সানিমির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সানিমি তাকে রাগের মাথায় বলছিল, আমার সাথে কথা বলার চেষ্টাও করো না তুমি, আমার কোনো ছোট ভাই নেই। আর এই কথা শুনে জ্ঞান্না তার মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর এইসব কথা শুনে তানজিরো মনে মনে ভাবতে থাকে, আমাদের দুই ভাই বোনের মধ্যে তো কোনোদিন এরকম কথা হয়নি। তো তখন আমরা দেখতে পাই সানিমি জ্ঞান্নাকে টিটকারি করে বলছিল, তোর মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তো ডেমন স্লেয়ার কপ ছেড়ে যাওয়া উচিত। যে কোনো ব্রিডিং টেকনিক পারে না, সে কোনোদিন তোর অলবাস হতে পারবে না। আর এই কথা বলতে বলতে সানিমি সেখান থেকে যেতে থাকে। তখন জ্ঞান্না বলতে থাকে, আমি অনেক কষ্ট করে এখান পর্যন্ত এসেছি, এমনকি আমি একটি ডেমনকেও খেয়ে ফেলেছিলাম। আর এই কথা শোনার পর পাগলা সানিমি হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, কি বললি? তুই একটা ডিমন খেয়েছিস? তখন আমরা দেখতে পাই হঠাৎ করে সানিমি গায়েব হয়ে যায় আর তার হাতের আঙুল দিয়ে জ্ঞান্নার চোখ বরাবর নিয়ে যেতে থাকে। তখন তানজিরো খুবই স্পিডের সাথে জ্ঞান্নাকে পিছন থেকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং ঘরের দেয়াল ভেঙে বাইরে এসে পড়ে। তখন জেনিৎসু সেখানে বসেছিল আর দেয়াল ভাঙার শব্দ শুনে সে বলতে থাকে, ওরে বাপরে, মনে হচ্ছে পাগলা সানিমি এদিকে আসছে, শুয়ে পড় সবাই, শুয়ে পড়, সবাই অজ্ঞান হওয়ার নাটক কর। কিন্তু তখন জেনিৎসু দেখতে পায় এটা তো তানজিরো। আর তখন সে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর তখনই সে পাগলা সানিমি খুবই রাগান্বিত অবস্থায় বাইরে চলে আসে। আর এই পাগলা সানিমিকে দেখে জেনিৎসু খুবই জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন তানজিরো সানিমিকে জিজ্ঞাসা করে, আপনি কি জ্ঞান্নাকে মারতে চাচ্ছেন নাকি? তখন সানিমি বলে, না, আমি ওকে মারবো না। ডেমন স্লেয়ার কপসে স্লেয়ারদের মারার কোনো নিয়ম নীতি নেই, এজন্য আমি ওকে এমন ভাবে মারবো যাতে সে কোনোদিন রিকভারি না করতে পারে। আর যদি সে ডেমন স্লেয়ার কপ ছেড়ে যায়, তাহলে আমি ওকে মাফ করে দিব। আর এইসব কথা শুনে তানজিরো খুবই রাগ উঠে যায় আর সে বলতে থাকে, জ্ঞান্নার যা ইচ্ছা হবে তাই করবে। তুমি না বলেছো তোমার কোনো ভাই নেই, তাহলে তুমি জ্ঞান্নার উপর হুকুম দেওয়ার কে? ডেমনদের সাথে লড়াই করার সময় জ্ঞান্না তার জীবনকে বাজি রেখে আমাদের সাথে লড়াই করেছে, আর তাকে ছাড়া আমরা আপন মন 4 ডেমন কেউ মারতে পারতাম না। আর তোমরা হয়তো জানো তানজিরো, জ্ঞান্না এবং মিৎসুরি মিলে আপন মন 4 ডেমনকে মেরে ফেলেছিল। তো যাই হোক, তানজিরো তখন সানিমিকে বলছিল, যদি তুমি জ্ঞান্নাকে তোমার ভাই বলে মনেই করো না, তাহলে ওর বিষয়ে কোনো নাক গলানোর তোমার অধিকারই নেই। তখন সানিমি বলতে থাকে, ও আচ্ছা,
যদি এরকমই হয় তাহলে আগে তোমার হাড্ডি গুড্ডি ভাঙবো আমি। আর এই কথা বলে সানিমি বিদ্যুৎ গতিতে তানজিরোর কাছে এসে যায় এবং তার পেটের ভিতরে একটা ঘুষি মারে। তো আমরা দেখতে পাই তানজিরো সেই ঘুষিটাকে লক করে ফেলে। আর এটা দেখে সানিমি খুবই অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে তানজিরো কিভাবে আমার ঘুষি আটকে ফেললো। আর এটা ভাবতে ভাবতে তানজিরো তার ঘাড়ে একটি জোরদার কিক করে দেয়। আর এমন একটা দৃশ্য দেখে সবাই শক হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাই সানিমি তখন মাটিতে বসে পড়েছে। তখন তানজিরো জেনিচ্ছুকে বলতে থাকে জেনিচ্ছু জলদি গেন্নাকে নিয়ে এখান থেকে পালাও। তখন জেনিচ্ছু তানজিরোকে বলতে থাকে তুমি কি পাগল নাকি? তুমি আমার নাম নিচ্ছ কেন? তুমি আমার নাম নেওয়া বাদ দাও। তখনই সানিমি তানজিরোকে ঘুরে একটি লাথি মারে, যার জন্য তানজিরোর কান কেটে যায়। তখন সানিমি বলতে থাকে তোমার সাহসে তো তারিফ করা উচিত আমার, কিন্তু আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তখন গেন্না বলতে থাকে তানজিরোকে ছেড়ে দাও, এর মধ্যে তানজিরো কোনো দোষ নেই। তখনই আমরা দেখতে পাই জেনিচ্ছু গেন্নাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। আর গেন্নাকে বলতে থাকে বড়দের লড়াইয়ের মধ্যে ছোটদের থাকা উচিত না। আর এই পাগল টিচারটা কি তোমার বড় ভাই? তোমাকে দেখে তো আমার মায়া হচ্ছে। আর এই কথা শোনার পর গেন্না জেনিচ্ছুকে একটি জোরে ঘুষি মারে আর বলতে থাকে আমার ভাইকে তোমার বেজ্জতি করার সাহস কে দিয়েছে? আর এদিকে আমরা দেখতে পাই সানিমি তানজিরোকে ইচ্ছা মতো পিটাচ্ছে। অবশেষে সকল প্লেয়াররা এসে তাদের দুজনকে আলাদা করে দেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই তানজিরোর কাছাকাছি কাক তানজিরোকে অনেক বকাঝকা করছে। আর তানজিরোকে বলছিল সানিমির সাথে ট্রেনিং করা তোমার এখন ক্যান্সেল। ট্রেনিং তো দূরের কথা, তার সাথে তুমি কথাও এখন বলতে পারবে না। কিন্তু তানজিরো অনেক মনে মনে কষ্ট পাচ্ছিল যে সানিমি এবং গেন্নার মধ্যকার সম্পর্ক দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছে সে। সিন কাট হলে আমরা দেখতে পাই তানজিরো এবং জেনিচ্ছু স্টোন হাসিরা গিউমির কাছে ট্রেনিং করার জন্য যাচ্ছে। তানজিরো তখন জেনিচ্ছুর কাছে ক্ষমা চায় কারণ সে তার ট্রেনিংও নষ্ট করেছে। কিন্তু জেনিচ্ছু খুবই খুশি ছিল কারণ তানজিরো সানিমির বিরুদ্ধে কথা বলেছে এবং তার সাথে লড়াই করেছে। তারপর জেনিচ্ছু চিৎকার করে বলতে থাকে এ স্টোন হাসিরার ঘর মাউন্টেনের এত উপরে কেন? তখনই তারা তাদের সামনে একটি ঝর্ণা দেখতে পায় এবং লক্ষ্য করে দেখতে পায় যে ঝর্ণার নিচে ইনোসুকে এবং বাকি প্লেয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে এবং মেডিটেশন করছে। এবং পিছন থেকে স্টোন হাসিরা গিউমির শব্দ শুনতে পায়। সে বলতে থাকে যদি তোমার মন এবং মাথা ঠান্ডা রাখো এবং পরিষ্কার রাখো, আগুনও তোমার কাছে পানির মতো লাগবে। আমরা দেখতে পাই স্টোন হাসিরা গিউমি তার কাঁধের উপর বড় বড় গাছের গুড়ি নিয়ে আগুনের ভিতর বসে আছে, যেটা দেখে তানজিরো এবং জেনিচ্ছু চিৎকার করে ওঠে। তো তখন স্টোন হাসিরা গিউমি তাদেরকে স্বাগতম জানায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো আমার এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, নাকি আমার ফ্রেন্ডের ভয়েস কভার করার জন্য সবাই ওয়েট করবেন? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।